মর্নিং, কেমন আছে বন্ধু তোমরা? আলাপনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে 1 মার্চ শনিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 9:22। আর আমার আলাপ তোমাদের সঙ্গে এখন থেকে আমি শুরু করলাম। আর আজকে যেহেতু শনিবার, আমরা তো নিরামিষ রান্না খাবো। আর এই যে আমার বিছানা এখনো তোলা হয়নি, শরীরটা খুব ভালো লাগছে না আজকে। শরীরটা ভালো লাগছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, ওই জন্য গা হাত প্রচণ্ড ব্যথা করছে, কোমর টোমরও খুব যন্ত্রণা করছে। আর এখানে মোটামুটি আমার কাজ, এখানে সকালের কাজ মোটামুটি কমপ্লিট, বিছানাটা তুলবো। আর এখানে আমার ঠাকুরকে সুপ্রভাত জানানো হয়ে গেছে, জানিয়ে জল বিস্কুট দিয়ে দিয়েছি খেতে। সারদা মায়ের কাছে জল বিস্কুট দেওয়া হয়ে গেছে, ওটাই এবার ওই প্রসাদটাই আমি খাবো। খেয়ে আমি আমার দিন শুরু করব। আর মাল রয়েছে প্রচুর, মাল বলতে মানে জামা কাপড় যে আছে, আমার ব্লাউজ ট্লাউজ করা হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আসা হয়ে গেছে। কালকে মাল ডেলিভারি করতে গেছিলাম, তার জন্য কোনোরকম কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ সারাদিনই বাইরে ছিলাম। কালকে একটা মাল দিয়ে আসার কথা ছিল, ওখানে দিয়ে আসলাম, পিকো টিকো করিয়ে নিয়ে এসে, যেহেতু আমাদের পিকো মেশিনের ডিস্টার্ব হচ্ছে। আর এখানে এই যে এখনো এতগুলো কাজ, অনেকগুলো কাজ বাকি আছে, কাপড়ের পাড়গুলো সব বসাতে হবে একটা একটা করে, এবার কাজ শুরু করে দিতে হবে। অনেকগুলো রয়েছে, এখন যদি আমি থেমে থাকি তাহলে আমার পরে গিয়ে আবার একসাথে চাপ বেড়ে যাবে। আর আজকে ইচ্ছা আছে একটু সজনা ডাঁটা রান্না করার, আলু দিয়ে। এখনও বাজারে রাখিনি, আলু ঠালু আসলে রাখবো, রাখা হয়নি। সজনা ডাঁটা আলু দিয়ে একটু, আর উচ্ছে আছে তরকারি। আর বেগুন, 1 কেজি বেগুন রেখেছিলাম কদিন আগে, তা বেগুন ছোটো ছোটো বেশি বেগুনগুলো, তা দেখলাম একটা বেগুন একটু পচে পচে উঠেছে, দেখে তো আজকে দেখে বেছে বুছে নিয়ে ছোটো ছোটো করে ভেজে, যদি নিম পাতা আসছে নিম পাতা একটু বেগুনটা ভাজা করে নেব। সকালবেলা উঠে আজকে আর এখনো মাথা মুথা, সকাল করে মাথা মুথা আসতাই, তেমনি হাত দিয়ে একটু চুলটা করে নিই। সকালবেলা আর ইচ্ছা করে না বসে সাজগোজ করতে, কি কেন। জামা কাপড় কাচার বাকি আছে, ঘরের কাজ বাকি আছে অনেকগুলোই, ওগুলো করতে হবে। জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, ওগুলো মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এসে এবার কাজবাজ শুরু করি। তো বন্ধু, আমি এবার কাজকর্ম শুরু করে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ছাদে চলে এসেছি বন্ধুরা, বলো না কি জামা কাপড়, বাসি জামা কাপড় ছিল, কালকে দিয়ে একটু জামা কাপড় ছিল, ওটা ধুয়ে নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু আমার আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যাই হয়ে এসছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে বাড়িতে ঘুরেছি। আমার কালকে মানে জামা কাপড় যেগুলো মেরেছিলাম ওগুলো তুলতে এসেছিলাম, ওগুলো তুলতে এসে আমার ছেলের একটা প্যান্ট খেয়াল করিনি, তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতি দিয়ে এসে তুলতে এসছি, তো রেখে দিয়ে চলে গেছিলাম। আজকে সকালবেলা ব্রাশ করতে করতে যখন ছাদে এসেছি, তখন দেখছি প্যান্টটা রয়েছে, আবার নিয়ে গিয়ে ধুয়ে দিলাম। সারা রাত বাড়ির বাইরে এই ছাদের ওপরে ছিল, ধুয়ে দিলাম। যাই হোক, আর দেখো এবার টগর গাছে আস্তে আস্তে কি সুন্দর ফুল হচ্ছে, টগর গাছে কি সুন্দর ফুল হচ্ছে আস্তে আস্তে। আবার একটু বৃষ্টি জল পেলে আরও উঠে যাবে। এখন টগর গাছটা আর কাটবো না, ঠিক করেছি। সবেদাগুলো দেখো, সবেদাগুলো না বড়ই হচ্ছে না, এটাই সব থেকে বড় সবেদা এটা। আর আমাদের এই গাছের সবেদাগুলো না, মুখটা দেখতে পাচ্ছি না ভালো করে আলুর জন্য, এই গাছের সবেদাগুলো না একটু ডিম্বাকৃতির মতন হচ্ছে, মানে পুরো গোল না, আমরা যে সবেদাটা খাই যেমন গোল থাকে। আর গাছে ফুল, আর আমার রজনীগন্ধা গাছের থেকে আর কোনো ফুল নেই, ফুল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা কুমড়া গাছ হয়েছে, দেখো মিষ্টি কুমড়ার গাছ। এই গাছটা এবার ভাবছি গাছটাকে এখানেই রেখে দেবো। আর এই লঙ্কা গাছগুলো যে হয়েছে না, এই গাছগুলোকে জায়গায় জায়গায় পুঁতে দেবো। এই এখানে যে মাটিটা পিঁপড়ে ভর্তি, মাটিটা জল দিয়ে দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে দিয়েছে, এখানে একটা লঙ্কা গাছ ভুলে দেবো। একটা একটা করে একটু ঝুড়িতে, একটু গামলায়। পেছনে একটা জায়গা রয়েছে যেখানে আমি ফুলকপি আর বাঁধাকপি পুঁতেছিলাম, মানে গাছ, তা সেখানে দেখছি এত পিঁপড়ে হয়েছে, মানে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছে, যেটা পরিষ্কার করতে গ্যামাক্স পাউডার এনে ওই জায়গাটা দিতে হবে, মাটি পিঁপড়ে যেটা মরে যায়। আর সব গাছে কি সুন্দর, বেশিরভাগ গাছে দেখো, আম গাছটা দেখো কি সুন্দর কচি কচি পাতা এসে, ভালো লাগছে দেখতে। আর আমাদের গাছে যে রেড ভেলভেট, মানে রেড ভেলভেট যে জবাটা হয়, এই যে গাছটা এমন অবস্থা হয়ে গেছিলো, আমি তো ভেবেছিলাম মানে গাছটা বাঁচবেই না। দেখলাম না সুন্দর, মোটামুটি ভালো একটু একটু করে ঠিকঠাক হয়েছে গাছটা।
আর ভালো ফুল দিচ্ছে, ওটা দুটো একটা করে কদিন পর পরে দিচ্ছে, কিন্তু দুটো একটা করে ফুল দিচ্ছে। জবা ফুলটা কমে এসছে, এবার জবা ফুলটা আস্তে আস্তে হবে। আসলে খাবার সব গাছের আমার খাবার টাবারগুলো দিতে হবে। জল বিস্কুটটা খেয়েছি তো আলু পাখি দিতে। এবার দেখো বন্ধুরা, ওই কাঁঠাল গাছে একটা ডাল আছে, ওইখানে পর্যন্ত ঘুরে 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 এসে এসছে। হ্যাঁ, আমাদের তো বেশি গাছপালা এখন আর কিছু নেই, যত্ন করতে হবে। অনেক গাছপালা এবার নষ্ট হয়ে যাচ্ছে। বছর 2 হয়ে গেল আমার হাজবেন্ড এসব দিকে নজর দিতেই পারছে না কাজকর্মের জন্য। আমারও সময় হয়ে ওঠে না, আমি বাইরে যেহেতু মাল ঠাল আনতে যাই, আবার ঘরেরও কাজকর্ম করতে পেয়ে উঠি না। সত্যি কথা বলতে শরীরের জন্য কিছুটা হয় সবসময়। লেবু ধরেছে মোটামুটি, বেশ কয়েকটা লেবু ধরেছে। রোদ কি রোদ! আর কলকে ফুল গাছটায় দেখো, কলকে ফুল গাছটা পুরো পাতায় পুরো কেটে দিয়েছিলাম ডালগুলো, তারপর আমার হাজবেন্ড বলে একটু ছোটো ছোটো করে আরও কাটতে পারতে। আর দেখো হলুদ গাছের পাতায় এসছে। আর এই যে দেখতে পাচ্ছ বেলি ফুল গাছ, এই গাছটাকে ওই টবটাকে পাল্টাতে হবে। এই গাছের এই টবটা ছোটো হয়ে গেছে, ঠিক মতো বাড়ি করতে পারছে না, যেন ছোটো 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 ফুল এসছে। এবার ফুল দেওয়া শুরু করবে। এটাকে একটা ক্যারেটে বসাতে হবে, একটা বড়ো ক্যারেটে বসালে খুব সুন্দর ফুল দেবে। আর এই ফুল মোটামুটি শেষের পথে। এই যে আমার হাজবেন্ড বললো এই যে বীজগুলো রয়েছে এগুলো তুমি রেখে দিতে, এখান থেকে নাকি আমার গাছ হতে পারে। দেখা যাক, আমি কয়েকটা বার ফেলেছি, গাছ হয়েওছে। দেখো এখানে এগুলো তুলে রেখে দেবো, যে কটা গাছ হচ্ছে ওটাগুলো দেখবো কেমন ফুল হয়। যদি দেখি যে হ্যাঁ মানে গাছটা হওয়ার পরে ফুলটা হচ্ছে এখন, তাহলে ওই দানাগুলো ফেলবো, আর নাহলে দানাগুলো আবার রেখে দেবো। পুদিনা পাতা গাছটা দেখো, একদিন বাড়িতে ছিলাম না, জল দিইনি, তখন হয়ে গেছে। পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল, চাটনি করে খেতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমার বরকর্তা চলে এসেছে। আমার কর্তা, আমার বর হর্তা বিধাতা। চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছেন। এই যে সাহেব চা। এখন বাজে ঘড়িতে 8টা বেজে গেছে। হ্যাঁ, তুমি নিজেই ইংরেজদের মতন না, কালারটা তোমার গায়ে আমাকে দিয়ে গেছিল। ও আমার ছেলে, এটা 8 মাসের ছবি। আমার ছেলে নিজেকেই নিজে বলছে শয়তান। আমার মেয়ে মেয়ে বলি, আমার মেয়ে ওটা। আর এই যে আমার ছেলে এখানে বসে গিটার নিয়ে বসেছে। ও একটা গান শোনান আমার দর্শক বন্ধুদের একটা। তুই যা পারিস নিজে, তুমি কি যা বলবো বোঝাই তোদের গানেরই জানি না। এটা কিশোর কুমারের গান বাবা, এই গানটা বাবু মনে আছে? এই গানটা বাবু প্রথম নেচেছিল শ্রীহরি শিশু ভবনে যখন পড়তো প্লে গ্রুপে, সেই আই এম এ ডিস্কো ড্যান্সার। করো 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 পারে, সত্যি কথাই বন্ধুরা। আমার বর কিন্তু চাইলে সত্যি সুন্দর গানের গলা, একেবারে খারাপ না, মানে হ্যাঁ গানের গলা ঠিকঠাক ইয়ার কি করে গান অবশ্যই বাংলা হিন্দি যেটা তোমার মন চায় একটুখানি দুকলি গেয়ে দাও। ও যেটা এই মুহূর্তের মনে আসছে সেটাই গাইতে দাও না। আমি নিজেই মনে করতে পারছি না তোমার জন্য। ঠিক আছে তুই কর, তোমার দুটো গান বলবো, সেই গানগুলো গাইবি। ওই শিখে নি, কত গিটার নিজে শিখে না, কিছুটা গান গাই দেবে। একটু গলা জোরে।
কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুন যাবো যে হিন্দুকে, হিন্দু করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, পাগল করেছে আমাকে ওই দুটি চোখে, নামে ডেকে বলবো তোমাকে, বন্ধু করেছে আমাকে ওই দুটি চোখে, বন্ধু করেছে আমাকে ওই দুটি চোখে, বন্ধু করেছে আমাকে ওই দুটি চোখে। থাঙ্কু বাহ বাহ, সুন্দর সুন্দর হয়েছে। থাঙ্কু হাততালি দাও, হাততালি দাও। তো হাততালি দিতে পারছি না। তো আমার ছেলে সময় পেয়েছে, গানটা আমি বলেছি আগে আমার দর্শক বন্ধুদের একটা গান শোনাবি, গানটা নিজেই করিস। আর এখনো ড্রেস পোশাক কিছু খোলেনি, টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মোবাইল দেখা কমপ্লিট, এবার কাজে বসবে। আর আমি ওবেলা রান্না করিনি, ওবেলা যেটুকু ভাত ছিল আগের দিনের ওটা সবজি দিয়ে ফ্রাইড রাইস করেছি, সোয়াবিন দিয়ে সবজি দিয়ে। আর এখন করবো সজনা আলু ডাটা দিয়ে, মানে সজনা ডাটা দিয়ে আর আলু দিয়ে তরকারি একটা, সর্ষে বাটা দেবো অল্প করে, সর্ষে বাটা খুব ছেলের করে বলে, কিন্তু সর্ষে বাটা আলুর তরকারিটা একটু দিনে ভালো লাগে না, নয় পোস্ত নয় সর্ষে বাটা। পটল তরকারি করবো তো, পটলের ডালনা করবো, সেটা তোর ব্যাপার। দেখি ওই যে দর্শক বন্ধুরা বেকারি বিস্কুট নিয়ে এসছে আমার কর্তা, প্যাটিস, ভালো প্যাটিস চা দিয়ে খেতে খুব ভালো লাগে। কেন রে? ও ঠিক আছে, নিজে 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 গান করে, করতে করতে ভুল করতে করতেই তো মানুষ শেখে বলো। তো আমি কাজকর্ম করে নিই, রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। মর্নিং। কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, কারণ কালকে কয়েকটা হট করে এমার্জেন্সি কাজ চলে এসেছিলো, ওগুলো করে একটু মানে অর্ডারের কাজ বলতে পারো, একটু কিছু হাতের, মানে ও পড়াশোনার সময় হাতের কাজও কিছু করে, ছোটোখাটো কাজই, কিন্তু কালকে একটু বসে করে মানে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল, এমার্জেন্সি ছিল, তার জন্য আমি কালকে ভিডিওটা শেষ করে উঠতে পারিনি। তাই আজকে ভিডিওটা শেষ করার জন্যই আবার তোমাদের সামনে আসলাম, ভিডিওটা শেষ করে দিই। আর সকালবেলায় আজকে আমার ছেলে পড়তে চলে গেছে, বিস্কুট খেয়ে জল বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে, আর আমার বর বেরিয়ে গেছে, যেহেতু আমার বরের ছুটি রবিবার, আজকে বেরিয়েছে একটু লাইন টাইনগুলো কিনবে, মাকে একটু মানে ওর মায়ের সাথে দেখা করবে, আমার শাশুড়িমার সঙ্গে একটু দেখা করে আসবে, সে আবার হয়তো বেলার দিকে বা বিকেলের দিকে যেতে পারে বাড়িতে, দাদা যেহেতু আমার ভাসুর আসবে, তার জন্য কিছু কাজ আছে, ওই জন্য যাবে। আর আমি এখন সব রান্নাবান্নাগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তারপরে আবার রান্নাবান্না বসাবো, এখন রান্নাবান্না বসাইনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। টাটা।